আমরা এখানে দেখতেছি এলাকাবাসী বহুত কষ্ট হইতেছে, তার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই কাজটা আমরা করতেছি। আমাদের নির্দেশ আছে উপর থেকে, বাবু বয়সের চন্দ্রা নিপুণরা নির্দেশ আছে, এলাকায় যাও, এলাকায় গিয়ে কাজ কাম করো এবং পরিষ্কার সবকিছু করো। তার জন্য আমরা এখানে আছি, যাতে এটা যেন যে এলাকার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং সুষ্ঠুভাবে যেন এটা কাজকর্ম চলে, এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে আছি। আর পানিগুলো যেন নিষ্কাশন যদি নিতে হয় বাইরে যায়, এই জন্য আমরা এখানে আছি। এটা উদ্দেশ্য লেগে খালটা তো নিয়েছে সেনাবাহিনীরা এটা সাফ করার জন্য, যেহেতু এটা আমাদের কাজ না। এটা বাড়ি কি করে, এটা ওই আপনার বাসা বাড়ি এলাকা কি করে, এই খাল বাড়ির মধ্যে ময়লা না রেখে এই করে পানিতে ফেলায়, কিন্তু পয়সাটা জ্বালানিকে নিয়ে করবো, এই যে যারা ময়লা ফালায় তারা যদি টাকাটা দিয়ে ওই টাকাটা সহজে দিতেছে না। এই ময়লাগুলো এখন আমরা চাইতেছি এখানে যাতে ওই যে ড্রেনটা আছে, এই ড্রেনটা সোর্স লাইনটা যাতে ক্লিয়ার হয়, পানি নিয়ে চাইতে এটা আমরা চাইতে এটা ক্লিয়ার রাখার জন্য, এলাকার জন্য সুবিধার্থে এই জন্য এটা করা হয়েছে। এলাকাবাসী যদি বলে যে আমরা ময়লা এখানে ফালাবো না, ময়লা আমরা ডাস্টবিনে ফালাবো, তাহলে তার খাল খননটা আমাদের এখানে আসতে হইতো না, আর এইগুলো পরিষ্কার করা হইতো দরকার পড়তো না। আমরা আসছি এখানে রাস্তার মধ্যে ময়লা উঁচা করে ফেলাইছে, মানুষের গন্ধ সৃষ্টি হয়ে গেছে, এই জন্য আমাদের কাছে ক্লেম গেছে, দিদির কাছে, দাদার কাছে ক্লেম গেছে, তোমরা এটা দেখো, দেখে এটা নিঃশ্বাসের ব্যবস্থা করো। এলাকাবাসীর একটা দাবি যে এলাকা পানি নিষ্কাশন ড্রেন গুলো ময়লা আবর্জনায় ভরে গেছে, বৃষ্টি হলেই পানির জন্য চলাচল করতে পারে না। এটা এলাকাবাসীর খুব দাবি ছিল যে পানিটা যাতে পরিষ্কার করা যায়, ময়লাটা যাতে মানে রাস্তার নিচে যাতে বৃষ্টি হলে না ভাসে। এই জন্য আমরা খালের মুখটা পরিষ্কার করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা ড্রেনও পরিষ্কার করা হচ্ছে, যাতে পানিটা সরাসরি খালে এসে পড়ে। এটা আমরা দাদার নির্দেশে আমরা এই কাজটা করতেছি এলাকাবাসী ভালোর জন্য। আমাদের আমবাগিচা যে মেন হলের কারণে আমাদের এলাকায় পানি জমে থাকতো, বৃষ্টি আসলে হাঁটুতুরি পানি হয়ে যেত, এখানে পানি যাওয়ার কোনো রাস্তা ছিল না। তাই আমরা নিজের উদ্যোগে বিএমপি যেরকম আমাদের এই নির্দেশনা বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও অ্যাডভোকেট নিপুণ চৌধুরীর নির্দেশে এলাকায় যে কোনো সমস্যা হলে আমাদের সমাধান করতে বলেছে, এলাকা উন্নয়নমূলক কাজে আমাদেরকে অগ্রসর হতে বলেছে। আজকে আগানগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমাদের তিনের কান্ডারি বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং অগ্নিকন্যা নিপুণ রায় চৌধুরীর নির্দেশে যে আগানগর ইউনিয়নের প্রত্যেকটি মহল্লায় যেরকম 1 থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত আজকে 7 নং ওয়ার্ডের এই সরেজ লাইনের যে কাজ, সরেজ লাইন বিগত 15-17 বছর ধরে কোনো কাজই করা হয় না। তাই সরেজ লাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে এই খালে পানি নামে না, আর পানি না নামার কারণে সামান্য বৃষ্টিতে মহল্লার ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর জলাবদ্ধতা সৃষ্টির কারণে এলাকার মুসলিগণ যখন নাকি বের হয় নামাজ পড়ার জন্য, তাদের শরীরে নাপাকি লেগে যাচ্ছে, তারা নামাজে কষ্ট হচ্ছে, এলাকার মহিলারা বাজার হাটে যেতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে। সবকিছু চিন্তা করে যখন আমাদের নীতি নির্ধারকের কাছে চিঠি দিল এবং বলল, তখন তারা আমাদের ইউনিয়নের সভাপতি সেক্রেটারি তাদেরকে বলল যে আপনারা উদ্যোগ নেন, প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি গ্রামে যাতে যেই সমস্যাগুলো আছে আপনারা নিজ দায়িত্বে কাজ করে সে সমাধান করেন। ভালো লাগতেছে, ভিতরে তো এখানে পানি তো অনেক পানি, ময়লা পানি জমে জায়গা ভিতরে, এখন বাসা বাড়ির কষ্ট হয়, সেই জন্য এইটা পরিষ্কার করতেছে, এখন জনগণের লেগে খুব সুবিধা, ভালো হবে।